আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে উনি আমার যিনি আগুন জ্বালাচ্ছেন আমার ইমিডিয়েট বড় ওমর ফারুক শিপন। উনি একজন সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবী। সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে উনি কাজ করে থাকেন। আপনারা জানেন করোনাকালীন সময়ে সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবী সংঘ হিসেবে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং উনি একজন লেখকও, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার আইডল। এখন আমি আর ওমর ফারুক শিপন ভাই আগুন ধরানোর চেষ্টা করছি। আজকে আমাদের এই কাজে সার্বিক সহযোগিতা করবে এবং সার্বক্ষণিক এই কাজে সহযোগিতা করেছে আমার ছোট ভাই এই মোল্লা কামাল। আপনারা অনেকেই চিনেন তাকে, মোল্লা রিয়েকশন নামে তার একটা ফেসবুক পেজ আছে। সেখানে ভিডিও আপলোড করে এবং সেও একজন ফেসবুক সেলিব্রিটি। তো আমরা তিন ভাই আজকে আমার মার 14তম মৃত্যুবার্ষিকীর জন্য রান্নাবান্না করব। সকালে আমি একটি ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওতে বলেছিলাম আসলে মায়ের অবদান কখনো কোনোভাবে শেষ করা যায় না। আমরা মনে করি এখন যে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া হয়, এই প্রোডাক্ট কিছুই না আমার মায়ের কাছে। আমার মা ছিলেন অতুলনীয়। যদি কেউ আমার মায়ের জীবনী একবার জানতে পারে বা একবার জানতে চায়, তারা বুঝতে পারবে আমার মা আমাদের কাছে ছিলেন এবং আমার আশেপাশে যারা আছে তারা জানে যে কীভাবে আমাদের গড়ে তুলেছেন, আমাদের 6 ভাই বোনকে, 7 ভাই বোনকে। তো যাই হোক, আজকের এই দিনে 2010 সালে আমরা আমাদের মাকে হারিয়েছিলাম। তো সেই মায়ের আজকে প্রয়াত দিবস। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মোল্লা কামাল তেল নিয়ে আসছে, এখন তেল ঢেলে দিব। তো আমাদের এই একটা পারিবারিক মিলন মেলা, আমাদের এই উৎসবটা, আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার মার মৃত্যুবার্ষিকী, এতে আমাদের একটা পারিবারিক মিলন মেলা হয়ে থাকে। বিগত 14 বছর যাবতীয় আমরা এপ্রিলের 20 তারিখে আমাদের এই মায়ের প্রয়াত দিবস পালন করে থাকি এবং এই আগে পরে আমরা অনেক আয়োজন করে থাকি, কিন্তু এটা একটা আমাদের পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা যে যেখানেই থাকি না কেন, সব সময় আমরা এই দিনটিতে একসাথে হয়ে থাকি। আজকে এই দিনে আমরা আমাদের বোনকে মিস করছি, কারণ ওনার মেয়ে টুইন বেবি হয়েছে, নারায়ণগঞ্জে অবস্থান করার কারণে আসতে পারে নাই। তবে ওইখান থেকে শুভকামনা জানিয়েছে, মার জন্য দোয়া করেছে। তো আজকে কিন্তু চাঁদপুর দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ। এই তাপমাত্রার মধ্যেই আমরা রান্নাবান্না করছি। তো আমি ইদানিং অপারেশন হয়েছিলাম, তারপরেও কষ্ট হলেও এই রান্নাবান্নার মজাই আলাদা। আজকে আমরা এখানে প্রায় 100 লোকের আয়োজনে রান্নাবান্না করব। প্রথমে আমরা 3 লিটার সয়াবিন তেল দিয়েছিলাম। এখন এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ ঢেলে দিচ্ছি, পেঁয়াজের কুচি ঢেলে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিতে সহযোগিতা করেছে আমাদের শ্রদ্ধেয় বাবিরা। আজকে আমার 6 ভাইয়ের, আমার বউ সহ ওনারা সবাই 5 জন উপস্থিত ছিল এবং সার্বক্ষণিক তারা আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আমরা রান্নাটার দায়িত্ব আমরা সবসময় নিয়ে থাকি। আমরা সবসময়, বিশেষ করে আমি এই রান্নাবান্নার করে থাকি এবং আমাকে আমার ছোটো ভাই অন্যান্য যারা আছে, এই আমাদের জেনারেশনের যারা আছে, সবাই কম বেশি সহযোগিতা করে থাকে। আগে যেটা হচ্ছে আমার মেয়ে, আমাদের পেঁয়াজটা হয়ে গেছে ইনশাল্লাহ। পেঁয়াজে যখন বাদামি কালার হয়ে যায় তখন আমরা গোস্ত ঢেলে দিই। এই যে আমরা এখন আমাদের চুলাটা একটু আগুন কমে গেছে। আমার ছোট ভাই মোল্লা কামাল আমাকে সহযোগিতা করছে। তো আমরা এরপরে এই যে মশলা তেজপাতা দিচ্ছি। তো প্রথমে আমি মশলা দিব আর কি, মশলা দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ দিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন দিব, হলুদ মরিচ দিব, এগুলো মশলা বল আর কি। মশলা দিয়ে আগে তেলটার মধ্যে ভালো করে কষাতে হয়। যখনই তেল দেওয়ার পরে এই পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে, তখনই আমাদের করতে হবে।
লবণ দিচ্ছি। এই লবণটা আগে দেওয়া ভালো। আমি কিন্তু একজন রাঁধুনি না যে আমি সবসময় রান্না করি, সেরকমই না। যখনই আমাদের এই অনুষ্ঠানটা আসে আমরা আমাদের বাবাকে শ্রদ্ধা করি। আদা রসুন দিচ্ছি। আমি যেভাবে এখানে দিচ্ছি মূলত হচ্ছে আমাদের 25 কেজি গোস্ত হয়, আমরা 1 কেজি আদা 1 কেজি রসুন দিয়েছিলাম এবং হলুদ মরিচ এনেছিলাম। এই যে আমরা মরিচ দিব এখন, মরিচের প্যাকেট আমরা বলছি গুঁড়ো নিয়ে আসছি। আমরা প্রচণ্ড বাতাস, বাইরে প্রচণ্ড বাতাস, আর চকে গেলে রৌদ্র, প্রচুর রৌদ্র থাকে। তো যাই হোক, কেউ ভিন্নভাবে নেবেন না, এটা নিছক আমাদের একটা পারিবারিক মিলন মেলা এবং আনন্দ ফুর্তি। তো এখানে মরিচ আমি এনেছিলাম 250 গ্রাম। তো 250 গ্রাম ফুল আমি দেইনি, এবং হলুদ এনেছিলাম 100 গ্রাম, না 150 গ্রাম। 150 গ্রামের হলুদ আমি ফুল দিব না। তো এটা অনুমান নির্ভর, এটা আমরা জানি না, যারা বাবুর্চি তাদের একটা পরিমাপ থাকে, বা যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ে থাকে তারা একটা মাপ জানে। এখানে সম্পূর্ণ কিন্তু আমাদের অনুমান নির্ভর। আর এই যে এখন পানি দিচ্ছি, কারণটা হচ্ছে আমরা যখন পেঁয়াজের মধ্যে মশলাটা কষাবো, তেলটা যদি আমি পানিটা না দিই তাহলে কিন্তু এই পেঁয়াজ জ্বলে যাবে এবং মশলাটাও জ্বলে যাবে, তখন তিতা গন্ধ আসে। তা আমরা সেটা করব না। আমরা এই যে দেখেন, যখন তেলটা এই যে আমাদের মশলার উপরে চলে আসছে এরকম, তখনই কিন্তু এই পর্যায়ে আমরা এই দিব গোস্ত ঢেলে দিব। মশলা স্বাদ পাওয়া যাবে না, এবং এটা আপনার নির্দিষ্ট টাইম নেই, এটা যতক্ষণ লাগে আর কি। তো এই পর্যায়ে যে আমাদের যেহেতু মশলা উপরে তেল চলে আসছে, তা এখনই আমরা গোস্ত ঢেলে দিব। এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার ভাতিজা সিয়াম, আমার স্বপন ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে সিয়াম, এবং ওই যে পাশে আছে রাফি, ওমর ফারুক শিপন, সিঙ্গাপুর প্রবাসী, ওনার 2 ছেলে রাফি এবং শাফি। রাফি সহযোগিতা করছে। আসলে আমি প্রথমেই বলেছি এটা আমাদের একটি পারিবারিক মিলন মেলা, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কাজে সহযোগিতা করে থাকি। যে প্রথমে সারা সকাল মহিলাদের কাজ মহিলারা করেছে, তাদের দায়িত্ব পালন করেছে। এখন আমাদের কাজ আমরা দায়িত্ব পালন করছি, রান্নাবান্না করছি। পরে রান্নাবান্নার করে আবার মেহমান বিদায় করলে তাদের আবার একটা কাজ থাকে, থালা বাসন, এই যে হাঁড়ি পাতে সমস্ত কিছু তারা একসাথে দ্রুত করে। এই এক যেন উৎসব, পারিবারিক উৎসব। এই যে গোস্ত নাড়তেছি। এইসব প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগেছে আজকে এই গোস্ত রান্না করতে। এখন গোস্ত উঠে ফেলছি। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।